নমস্কার বন্ধু। আজ আমি আমার মতো গরিব মানুষদের নিয়ে দু একটা কথা বলছি। দেখুন, গরিবরা সাধারণত অর্থাৎ গরিব মানুষেরা সাধারণত সুন্দর হয় না। গরিবের কথা মনে হলে সৌন্দর্যের কথা তো কখনো মনেই পড়ে না। কেন না, গরিবদের ঘর বাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘর বাড়িও নেই। গরিবদের জামা কাপড় খুবই নোংরা, অনেকের আবার জামা কাপড়ও ঠিক মতো নেই। গরিবরা যখন হাঁটে তখন তাদের কিম্ভূত দেখায়। যখন গরিবেরা মাটি কাটে, ইট ভাঙে, খড় আঁটি বাঁধে, গাড়ি ঠেলে, রাস্তায় পিচ দেয়, তখন তাদেরকে কত কুৎসিত দেখায়। গরিবদের খাওয়ার ভঙ্গিও শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ। অশ্লীল হাঁ করে 5 আঙুলে মুঠো ভরে সব কিছু গিলে গিলে তারা খেয়ে ফেলে। এই হচ্ছে গরিব। থুতু ফেলার সময় গরিবরা এমনভাবে মুখ বিকৃত করে থুতুটা ফেলে যেন সারাদিন ধরে মুখের মধ্যে পচা কিছু ধরেছিল, যেমন একটা নেংটি ইঁদুর যেন তার মুখের মধ্যে ছিল। এইভাবে মুখ বিকৃত করে সে থুতু ফেলে। গরিবের ঘুমোনোর ভঙ্গিটাও কিন্তু খুব বিশ্রী। আবার দেখুন, গরিবের হাসতে গিয়েই হাসিটাকেই মাটি করে ফেলে। এটাও একটা কথা। গরিবরা যখন হাসে মনে হয় যেন হাসিটা হাসি রইল না, মাটি হয়ে গেল। থকথকে থুকথুকে নোংরা ঠোঁট, নাক, গাল গরিবদের। আর গরিবদের আলিঙ্গন যখন করে, কোলাকুলি করে বা কাউকে যখন জড়িয়ে ধরে, সেটাও খুব বেঢপ। গরিবদের সঙ্গম করাটাও অত্যন্ত নোংরা মনে হয়। নোংরা মেঝের ওপরে সাংঘাতিকভাবে ধস্তাধস্তি করছে দুটো উলঙ্গ অশ্লীল জন্তু, এটা যেন মনে হয়। গরিবদের চুলে উকুন, জট, এগুলো ছাড়া কোনো সৌন্দর্যই নেই। এটাই হচ্ছে গরিবদের আসল ব্যাপার। গরিবের বগলের তলে থকথকে ময়লা আর বিচ্ছিরি লোক সবসময় জড়াজড়ি করে থাকে। গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই, চোখগুলো ঢ্যাপ ঢ্যাপ করে তারা তাকায়। আবার মেয়েদের সব কিছু যেন শুকনো শুকনো মনে হয়। গরিব মেয়েদের সব কিছু যেন শুকনো শুকনো মনে হয়, বুকের দুপাশে দুটো ফোঁড়ার মতো মনে হয়। অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবরা সুন্দর নয়, তাদেরকে কখনোই সুন্দর দেখায় না। কিন্তু একটা সময় তাদেরকে সুন্দর দেখায়। কখন বলবেন? কখন জানেন তো? শুনুন, শুধু যখন তারা রুখে দাঁড়ায়, কেবলই তখনই তাদেরকে সুন্দর দেখায়। এই হচ্ছে গরিব। এই যে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, এগুলো কিন্তু আমি আমার মন থেকে বলিনি। গরিবের সৌন্দর্য বলে একটা লেখা আমি পেয়েছিলাম। সেই লেখাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন হুমায়ুন আজাদ। তাকে আমি স্যালুট জানাচ্ছি এইরকম একটা লেখার জন্য। এই লেখাটি আমি নিজের মতো করে আপনাদের সামনে পাঠ করলাম। ভালো থাকবেন।